হ্যালো বন্ধুরা, কম্পিউটার বেসিক্সে আজকে আবার এক্সেলের ফর্মুলার উপর আমরা ফিরে এলাম। এক্সেলে আজকে আবার কিছু ফর্মুলা তোমাদের বিভিন্ন রকমের বিভিন্নভাবে অ্যাপ্লাই করে দেখাবো, যে আমাদের কাজের ক্ষেত্রে এই ফর্মুলাগুলো বেস করে যদি আমরা করি কীভাবে কীরকমভাবে করতে পারি না পারি, সেইটা একটা টেবিলের উপর বিভিন্নভাবে বিভিন্ন ধারায় অ্যাপ্লাই করে করে তোমাদের দেখাবো। তো এখানে দেখো, আমি একটা টেবিল করেছি। টেবিলটার নাম প্রথমে স্টুডেন্টের 5 জন এখানে নাম নিয়েছি। এখানে নিশ্চিতভাবে স্টুডেন্টের নাম 5 জন থাকবে না, 500 জন থাকতে পারে, 5000 থাকতে পারে। স্টেট লেভেল হলে, ন্যাশনাল লেভেল হলে এখানে স্টুডেন্টের সংখ্যা প্রচুর হাজার হাজার স্টুডেন্ট হবে। তো এখানে 5টা নিয়ে করিয়েছি তোমাদের দেখানোর জন্য। তোমরা ভেবে নিও না যে এটা খুব সোজা, এটা তো আমরা হাতেই করতে পারতাম, ম্যানুয়ালি করতে পারতাম বা দেখে দেখে বসাতে পারতাম না। ব্যাপারটা সেরকম নয়। ব্যাপারটা হচ্ছে যখন আমরা একটা বড় ডাটা নিয়ে কাজ করব, 5000, 10,000, 15,000 এরকম ডাটা নিয়ে কাজ করব, তখন কিন্তু এই ধরনের ফর্মুলা অ্যাপ্লাই করে নিতে হবে না, আদারওয়াইজ হবে না, আমরা পারবো না। সেই জন্যই এটা তোমাদের দেখানো। তো এখানে কী করেছি, স্টুডেন্ট নেম দিয়েছি, তারা তাদের কিছু মার্কস দেখিয়েছি এখানে, ঠিক আছে। যেমন এ পেয়েছে 12, বি পেয়েছে 86, সি পেয়েছে 46, এরকমভাবে মার্কস দেখিয়েছি। আর নিচে দেখো, এখানে আমরা 5টা কন্ডিশান দিয়েছি। কন্ডিশান 1-এ কী দিয়েছি না, যদি মার্কস 40 হয় তাহলে এইখানে লেখাটা আসবে পাস, আর যদি 40-র ওপর না হয় তাহলে আসবে ফেল। যেমন ধরো এখানটা আমরা করে দেখিয়েছি, এই যেমন 12 ফেল, 86 যেহেতু 40-র ওপর সেখানে পাস দেখাচ্ছে, 46 যেমন 40-র ওপর পাস দেখাচ্ছে, এরকমভাবে এটা করেছে। এটা হচ্ছে কন্ডিশন 1। আমরা সব একটা করে তোমাদের করে দেখাবো ফর্মুলাগুলো অ্যাপ্লাই। আচ্ছা, কন্ডিশন 2 কী করেছি না, লেস দ্যান 40 হলে ফেল দেখাবে। আর যদি 40-র ওপরে থাকে, 40 ছাড়া 40-র ওপরে থাকে, অন্য কিছু থাকে, তাহলে এমনি ব্ল্যাঙ্ক থেকে যাবে। যেমন দেখো, এটা 12 40-র নিচে, সেজন্য এখানে ফেল লেখা আছে। 34 এখানে 40-র নিচে, সেজন্য ফেল লেখা আছে। আর যেগুলো 40-র ওপর বা অন্য কিছু, এখানে ব্ল্যাঙ্ক এসছে। আচ্ছা, এবার আসবো কন্ডিশন নাম্বার 3। কন্ডিশন নাম্বারে কী করে দেখাতে চেয়েছি না, শো দ্য নেম অফ ফেল স্টুডেন্ট। যে স্টুডেন্টগুলো ফেল করেছে তাদের নাম এখানে ফুটে উঠবে, ঠিক আছে। এখানে তো ABCD করে ফর এক্সাম্পল আমরা লিখেছি, কিন্তু অ্যাকচুয়াল তো ওখানে নাম হবে, সেই নামগুলো ফুটে উঠবে শুধুমাত্র যারা ফেল করেছে। এটা করলে কি হবে না, আমাদের বুঝতে সুবিধা হবে কারা কারা ফেল করেছে। টেবিল থেকে আমরা যদি ফিল্টার করে নেবো, ফিল্টার করে এক চান্সে ধরা পড়ে যাবে যে ফেল কারা পড়েছে, এবং সেই অনুযায়ী মনে করো আমরা প্রিন্ট আউট নেবো। তাহলে আমাদের ফেল কারা করেছে তাদের নামের সঙ্গে তাদের মার্কস প্রিন্ট আউট হয়ে বেরিয়ে এলো, এরকম আর কি। আচ্ছা, কন্ডিশন নাম্বার 4 কী করতে চেয়েছি না, যাদের নাম্বার 40-র নিচে আছে তাদের 5 নাম্বার করে গ্রেস দেবো, ঠিক আছে। এই যেমন তার মানে শুধুমাত্র 40-র নিচে থাকলেই গ্রেস হবে, কিন্তু 40-র উপরে থাকলে গ্রেস হবে না। তার মানে এখানে 12 দেখবো, 12 আছে, তার মানে 40-র নিচে এখানে গ্রেস হয়ে 17 হয়েছে। এখানে 34 40-র নিচে, এখানে গ্রেস হয়ে 39 হয়েছে। বাকিগুলো কিন্তু এই তিনটে দেখো 40-র ওপরে যেহেতু যেরকম আছে সেরকম আছে। তাহলে এটা হচ্ছে কন্ডিশন 4। আর একটা মনে করো কন্ডিশন 5 যেটা আমরা করেছি, মোটামুটি একই জিনিস কন্ডিশন 4-এর সঙ্গে, কিন্তু একটু পার্থক্য হচ্ছে এখানে পার্সেন্টেজ করে আমরা বাড়িয়েছি, নট ডাইরেক্ট মার্কস। এখানে যেমন 5 মার্কস বলে দিয়েছিলাম, এখানে কিন্তু 5% বলেছি। যাদের 40-র নিচে আছে তাদের 5% করে বাড়বে, ঠিক আছে। এখানে 5% আমরা এক্সাম্পল হিসেবে নিয়েছি, এটা 10%, 15%, 20%, যেটা খুশি যা খুশি হতে পারে। বা এটা এরমভাবেও করতে পারতাম যে যাদের স্যালারি মনে করো 5,000-এর নিচে, একটা কোম্পানিতে তো যে অনেক লোক কাজ করে, তাদের স্যালারি স্ট্রাকচার এক একজনের এক এক রকমের হয়। আমাদের মনে করো কোম্পানি ডিসিশন নিল যে যাদের স্যালারি 5,000-এর নিচে তাদের 5% করে বাড়বে বা 10% করে বাড়বে। সুতরাং এরকম একটা টেবিল থাকবে, টেবিলে আমরা সেই ফর্মুলাটা অ্যাপ্লাই করে নেবো। এখানে যে ফর্মুলাটা আমরা তোমাদের করে দেখাবো, সেম ফর্মুলা ওখানে অ্যাপ্লাই করে নেবো। তাহলে যাদের 5,000 আলাদা, মেন কথা হলো আমাকে আর তাহলে ফিল্টার করে আলাদা করতে হলো না, যে কাদের এখন 5,000 সেটা আগে খুঁজে বার করবো, করে তারপরে সেগুলোকে 5% বাড়াবো না। আমরা ফর্মুলা অ্যাপ্লাই করে দেবো, টোটাল টেবিল থাকবে, সে 100 জন হোক, 200 জন হোক, 500 জন হোক, যাই থাকবে, যাদের 5,000 হবে তাদের বাড়বে, বাকিদের বাড়বে না, অ্যাজ ইট ইজ রয়ে যাবে। এই হচ্ছে আমাদের কন্ডিশান। এরমভাবে আমরা কাজ করতে চাইছি। ফর্মুলা অ্যাপ্লাই করার মানেইটা হচ্ছে এইটা, যে সমস্ত
মানে যে ফর্মুলায় যে কন্ডিশনটা দেবো সেই কন্ডিশনটা সবারই ক্ষেত্রে চেক হবে, যাদের ক্ষেত্রে সেটা অ্যাপ্লাই হবে হবে, যাদের ক্ষেত্রে অ্যাপ্লাই হবে হবে না, বাকিগুলো অ্যাজ ইট ইজ রয়ে যাবে। তো এই হচ্ছে ফর্মুলার অ্যাপ্লাই করার অ্যাডভান্টেজ। তো চলো এবার দেখা যাক আমরা এক একটা কন্ডিশন অ্যাপ্লাই করে করে দেখি। তাহলে প্রথমে আগে পুরো ডাটাটা এটা যেটা করা আছে এখানে এই টেবিলটা, আচ্ছা এখানে যেমন দেখো 5%, 12-এর 5% লাস্ট যে কন্ডিশনটা, এটা 12-এর 5% বেড়েছে, দেখো 12.6 হয়েছে। আর 40-র নিচে কে আছে, 34 আছে, তার 5% বেড়ে হয়েছে 35.7, বাকিগুলো কিন্তু অ্যাজ ইট ইজ রয়ে গেল। ঠিক আছে, তাহলে আমরা এবার এক একটা করে অ্যাপ্লাই করা শুরু করব। তাহলে প্রথম কন্ডিশনটা আমরা কি বলেছিলাম, না প্রথম কন্ডিশনটা বলেছিলাম মার্কস গ্রেটার দ্যান 40 হলে সেখানে লেখাটা চলে আসবে পাস, আর যদি 40-র উপর না থাকে তাহলে আসবে ফেইল। তাহলে কি আমরা ফর্মুলা অ্যাপ্লাই করব, দেখো ইকুয়াল টু ইফ, যেহেতু এটা ইফ দিয়ে ফর্মুলাগুলো সব কটা করবো, করে দেখাবো তোমাদের। এই প্রথম থেকে 5টা কন্ডিশনই তোমাদের ইফ ফর্মুলার ওপর করে দেখাবো। তাহলে ইফ ফার্স্ট ব্র্যাকেট, তাহলে 40 গ্রেটার দ্যান 40 আছে না অন্য কিছু আছে, সেটা কোথা থেকে বুঝবে, এই সেলগুলো থেকে। ঠিক আছে, এই যে সেলগুলো থেকে, তাহলে প্রথম সেলটা আমরা নিলাম, এখান থেকে বুঝবে সে গ্রেটার দ্যান 40 আছে না লেস দ্যান 40 আছে বা অন্য কিছু আছে। যদি হয় তাহলে কি হয়, এটা কি হবে, গ্রেটার দ্যান 40 হতে হবে, কন্ডিশনটা তো তাই, মার্কস গ্রেটার দ্যান 40 হতে হবে। 40 যদি হয় তাহলে আমাকে কি শো করবে, না এখানে পাস শো করবে, পাস। ঠিক আছে, আর একটা কী আছে, যদি আদারওয়াইজ ফেল, যদি না হয় 40-র ওপর না হয় তাহলে ফেল শো করবে। তাহলে কমা ইনভাইটেড কমা ফেল হয়ে গেল, সরি এখানে ইনভাইটেড কমা ক্লোজ ফেল, বোঝা গেল। এই সেলটার নাম্বার যদি 40-র ওপর হয় তাহলে পাস শো করবে, আর না হলে ফেল শো করবে, হয়ে গেল। আমি এন্টার মারলাম, দেখো এখানে একটুখানি ভুলে গেছে, এখানে তাহলে ফর্মুলাটা আরেকবার দেখে নিই। এখানে ইফ এই সেলটা B3, এই যে B3 হচ্ছে এই সেলটা, এখানে যেটা নাম্বারটা আছে B3 গ্রেটার দ্যান ইকুয়াল টু 40 বলে পাস শো করবে, কমা আদারওয়াইজ ফেল শো করবে, হলো ফেল শো করলো। এবার আমি এই যে এটাকে যদি ড্র্যাগ অ্যান্ড ড্রপ করে দিই, দেখো এখানে কেন ড্র্যাগ, এখানে তো এটা লক করিনি, সেলটাকে আমরা লক করিনি। তাহলে লক না করার জন্য এখানে যেমন B3 দেখাচ্ছে, পরেরটাই কি দেখাবে, এখানে B4, তার মানে এই সেলটা, পরেরটাই কি দেখাবে B5, তার মানে এই সেলটা। তার মানে এই ফর্মুলাটা প্রত্যেক সেলকে চেক করতে করতে আসছে, যাকেই দেখবে যে 40-র ওপর আছে তার এগেনস্ট এখানে পাস বসিয়ে দিল, আর না হলে এখানে ফেল বসিয়ে দিল। ঠিক আছে, আচ্ছা এরপরের কন্ডিশনটা কি বলেছিলাম, লেস দ্যান 40 হলে ফেল, আর যদি 40 ছাড়া অন্য কিছু, লেস দ্যান 40 ছাড়া অন্য কিছু হয় তাহলে ব্ল্যাঙ্ক থাকবে। তাহলে এখানে কিরম ধরনের ফর্মুলাটা অ্যাপ্লাই করা হবে, ইফ, তাহলে কোথা থেকে, এখানে দেখো লজিক্যাল টেস্ট, কোথা থেকে টেস্ট করবে যে এটা নাম্বারটা 40-র নিচে আছে বা ওপরে আছে, কোনটা থেকে, এই সেলটা থেকে চেক করবে। কি চেক করবে, কত চেক করবে, কন্ডিশনটা আমরা কি দিয়েছি না 40-র নিচে থাকলে তবে এখানে কমা দেবো, ইনভাইটেড কমা ফেল। ঠিক আছে, ফেল। যদি 40-র নিচে না হয় অন্য কিছু হয় তাহলে কি বলেছি আমরা, ব্ল্যাঙ্ক। এখানে দুবার ডবল ইনভাইটেড কমা দিয়ে ব্র্যাকেট দিয়ে ক্লোজ করে দেবো। দেখো ফর্মুলাটা খুব সোজা, একটু লজিক্যালি এটাকে যদি ভেবে নিজেদের মাথায় সাজিয়ে নাও তাহলে যে কোনো সময় যে কোনো জায়গায় এই ধরনের ফর্মুলা অ্যাপ্লাই করতে পারবে। 40-র নিচে ফেল, আদারওয়াইজ ব্ল্যাঙ্ক, এই দেখো ফেল। এবার সেম জিনিস, এটাকে ড্র্যাগ অ্যান্ড ড্রপ করে দেবো, এবং ড্র্যাগ অ্যান্ড ড্রপ করে দিলে কি হলো, যে ফর্মুলাটা প্রত্যেকটা সেলকে চেক করতে করতে আসছে, যেখানেই দেখবে 40-র নিচে আছে সেখানে ফেল লিখে দিল, আর আদারওয়াইজ ব্ল্যাঙ্ক, এখানে ফর্মুলাটা যেহেতু আমরা এখানে ডবল ইনভাইটেড কমার মাঝখানে কিছু লিখিনি, ফাঁকা রেখেছি, সুতরাং আদারওয়াইজ এটা ব্ল্যাঙ্ক থেকে গেল। এবার আসবো 3 নম্বর কন্ডিশনে। 3 নম্বর কন্ডিশনটা আমরা কি দিয়েছিলাম, যে শো দ্য নেম অফ ফেল স্টুডেন্টস যারা 40-র নিচে পেয়েছে, মানে এখানে যে ফেল লিখছিলাম, ফেল লিখলে হবে না, তার সঙ্গে যারা ফেল করছে মানে 40-র নিচে পাচ্ছে
তাদের নামটা এখানে শো করাতে হবে কারা, তাহলে আমাদের আরও বুঝতে সুবিধা হয়, আমাদের কাছে রিপোর্টটা আরও জিনিসটা ভালো হয়, রিপোর্টের যেটা এখানে টেবিলটার সামারি রিপোর্টটা এটা আরও ভালো হয়। তাহলে সেটা কিভাবে করব, সেম জিনিস একইভাবে ইফ লিখব, ইফ লিখে এখানে আগেরটার মতো এই সেলটার রেসপেক্টে লজিক্যাল টেস্ট এই সেলটার রেসপেক্টে কন্ডিশন কী হতে হবে, লেস দ্যান 40 দিয়ে এইবার আমাকে চেক করাতে হবে যে লেস দ্যান 40 কে পেয়েছি। তাহলে কে পেয়েছি কোথা থেকে পারবো না, ভ্যালু ইফ টু মানে কোথা থেকে পাবো, মানে নামগুলো আমাদের এইখান থেকে পাবো। 12-এর রেসপেক্টে এ, 86-এর রেসপেক্টে বি, 46-এর রেসপেক্টে সি, এরকমভাবে নাম। তাহলে আমি এখানে এটাকে সিলেক্ট করলাম, যদি 40-র নিচে হয় তাহলে A3টা আসবে, A3 সেলে যেটা নামটা আছে সেটা আসবে, এই যে A3 এই সেলে যে নাম আছে সেটা আসবে, আর যদি 40-র ওপর হয় সেটা আসবে না, কমা আদারওয়াইজ ডবল ইনভার্টেড কমা কিছু লিখলাম না, ডবল ইনভার্টেড কমা ব্র্যাকেট ক্লোজ। ঠিক আছে, তাহলে এখানে কন্ডিশনটা কি করলাম, কিভাবে সাজালাম না, এই যে এই সেলটায় যে নাম্বারটা প্রথমে চেক করবে 40 নিচে না 40-র ওপরে, যদি 40-র নিচে হয় তাহলে তার নামটা নেবে এখান থেকে, এই পুরো লাইনের এখান থেকে প্রত্যেকটার থেকে এরকমভাবে নেবে, নিয়ে দেখিয়ে দেবে। দেখো দেখালো, এটাকে যদি আমি ড্র্যাগ অ্যান্ড ড্রপ করে দেবো, এই দেখো তাহলে 40-র নিচে আছে এইটা আর এইটা, তাহলে এই দুটো যেহেতু আছে এই দুটো নাম এখানে আসলো, বাকিগুলো সব 40-র উপরে আছে বলে আসলো না। এবার 4 নম্বর কন্ডিশন। 4 নম্বর কন্ডিশন কি আছে, 5 গ্রেস মার্কস অ্যাড করব যদি লেস দ্যান 40 হয়, সে তার মার্কসটা লেস দ্যান 40 হয়। কীভাবে, ইকুয়াল টু ইফ ফার্স্ট ব্র্যাকেট সেম জিনিস, আগে এটাকে সিলেক্ট করব, কন্ডিশন দেবো লেস দ্যান 40, এইবার 5 গ্রেস মার্ক কার রেসপেক্টে না, এটার রেসপেক্টে, এই সেলটার রেসপেক্টে, এই সেলটাকে আগে চেক করতে হবে, তো চেক করে তবে তো বুঝতে হবে যে সে 40-র নিচে পেয়েছে না পায়নি, তাহলে এই সেলটাকে সিলেক্ট করব, প্লাস যদি 40-র নিচে হয় 5 মার্কস অ্যাড, দেখো +5 লিখলাম, যদি 40-র নিচে হয় তবেই 5 মার্কস অ্যাড হবে, আর যদি 40-র নিচে না হয় তাহলে ওই সেলটাই থেকে যাবে, আবার ওই সেলটাকে সিলেক্ট করলাম, তার মানে যা নাম্বার আছে সেটা থেকে যাবে। মনে করা থাকে 86, তাহলে 86 তো 40-র ওপরে, তাহলে ওখানে এই জন্য এই B3 তখন ওটা B4 আসবে, সিলেক্ট করে রেখে দিলাম, তাহলে 86ই বসে যাবে। আর যদি মনে করো প্রথম সেলটার ক্ষেত্রে যেমন 12 40-র ওপরে, তাহলে তার সঙ্গে B3 + 5 মানে 12 + 5 মানে 17 দেখাবে। দেখো এটাকেই আমরা ড্র্যাগ অ্যান্ড ড্রপ করে দেবো, তার মানে অ্যাকচুয়ালি এটা হলো এইটা, আর এখানে দেখো এই দুটো ক্ষেত্রে 5 মার্কস করে বাড়লো। বাকিগুলো চেক করে দেখেছে যে এই 3টে সেলের ক্ষেত্রে চেক করে দেখেছে যে 40 মার্কসের ওপরে আছে, সুতরাং অ্যাজ ইট ইজ রয়ে গেল। অ্যাজ ইট ইজ রয়ে যাওয়ার ফর্মুলা কোনটা, এই যে লাস্টেরটা B4, অ্যাজ ইট ইজ রয়ে যাবে, B4 + 5 এটা তখন অ্যাপ্লাই হবে না, B4টাই অ্যাপ্লাই হবে। বুঝতে পারছো বন্ধুরা, খুব ইজি, স্টেপ বাই স্টেপ ছোটো ভাবে বলে তোমাদের বোঝাচ্ছি, আশা করি বুঝতে পারছো। এই পর্যন্ত 4টের কন্ডিশন হয়ে গেছে। লাস্ট কন্ডিশন যাওয়ার আগে বলে রাখি, তোমরা ভিডিওগুলো একটু লাইক করবে, বন্ধুবান্ধবদের মধ্যে যারা এই ধরনের টপিক শিখতে চায়, জানতে চায়, তাদের কাছে শেয়ার করো। আর যারা এখনও সাবস্ক্রাইব করোনি অথচ ভিডিওগুলো দেখছো, এই ধরনের ভিডিও সঠিক টাইমে পেতে গেলে তোমরা চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকন নোটিফিকেশানের অল বটমে প্রেস করে রাখো, যাতে নোটিফিকেশানের মাধ্যমে তোমরা ভিডিওগুলো সঠিক টাইমে পেয়ে যাও এবং তোমরা দেখতে পারো, শিখতে পারো, জানতে পারো। ঠিক আছে, 5 নম্বর কন্ডিশন। এবার আসবো, ইনক্রিজ 5% গ্রেস মার্কস ইফ লেস দ্যান 40। এটা ছিল অনলি 5, এটা 5%, সেম জিনিস, ওখানে প্লাস করে 5 অ্যাড করেছিলাম, এখানে প্লাস করে 5% অ্যাড হবে। তাহলে ইফ এটা এখানে কোনটার রেসপেক্টে, এটার রেসপেক্টে কন্ডিশন হচ্ছে লেস দ্যান 40 হয়ে গেল, তাহলে এবার এখানে একটু ব্র্যাকেট দিতে হবে, ব্র্যাকেট দিলাম, দিয়ে এইটা সেলটার তার সঙ্গে 5%, তাহলে এর
5%, সরি এটা গুণ 5% হলো। যদি না হয় তাহলে ওই সেলটার যা ভ্যালু সেটাই চলে আসবে। দেখো B3 মানে এটা 12 প্লাস তার 5%, তাহলে এখানে যে ভ্যালুটা হবে তার সঙ্গে B3টা যোগ হয়ে যাবে, 12-এর সঙ্গে সেটা যোগ হয়ে যাবে। যদি না হয় 40 না হয় তাহলে এই ভ্যালুটাই চলে আসবে। ব্র্যাকেট ক্লোজ, এন্টার। দেখো 12টা বের হলো 12.6, এটাকে ড্র্যাগ অ্যান্ড ড্রপ করে দিই। এই তাহলে এই তিনটে কিছু হলো না, শুধু বাড়লো উপরেরটা আর নিচেরটা। 34-এর 5% হিসেব করে দেখবে 35.7 হয়। দেখো একটাই টেবিলের ওপর তোমাদের কত ধরনের নানান রকমভাবে অ্যাপ্লাই করলে দেখালাম ইফ ফাংশানের ওপর। তাহলে ইফ ফাংশানটা বুঝতেই পারছো কতটা ইম্পর্টেন্ট। ইফ ফাংশান দিয়ে কত কিছু করা যায়। তুমি যেরকমভাবে ইফ ফাংশানটাকে কাজে লাগাতে পারবে সেরকমভাবে তুমি তার অ্যাডভান্টেজ বা সুবিধে নিতে পারবে। এরকম ভাগ ভাগ করে বিভিন্নভাবে নিজেরা প্র্যাকটিস করবে, নিজেরা অ্যাপ্লাই করে দেখবে যে আর কীভাবে অ্যাপ্লাই করা যায়। এটা তো আজকেরটা শুধু ইফ দিয়ে করালাম, এখনও ইফ এরপরে ইফ অ্যান্ড দিয়ে দেখাবো, ইফ অর দিয়ে দেখাবো, ইফস আইএফএস এই দিয়ে দেখাবো। পরপর আমরা এগুলো সিরিজে ভিডিওগুলো তোমাদের সামনে নিয়ে আসবো। আজকে শুধু ইফ দিয়ে দেখালাম, এই 5খানা অ্যাপ্লাই করে পরের দিন বাকি ইফের ওপর আর যেগুলো আছে সেগুলো তোমাদের সামনে নিয়ে আসবো। তো বন্ধুরা তোমরা পরের ভিডিওগুলো ফলো করো, এরকম ইন্টারেস্টিংভাবে এক্সেলের বিভিন্ন টপিক যদি জানতে চাও, শিখতে চাও, পরের ভিডিওগুলো আমাদের সেমভাবে ফলো করো, লাইক করো, শেয়ার করো আর সাবস্ক্রাইব করো। আর যদি কোনো ডাউট থাকে তাহলে অবশ্যই আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করো, আমরা তোমাদের রিপ্লাই দিয়ে ডাউটটা ক্লিয়ার করে দেবো। যদি কিছু জানার থাকেও তাহলেও কমেন্ট করো, বা যদি তোমাদের কোনো সাজেশান থাকে তাহলেও কমেন্ট করতে ভুলো না। তো আজকে এই পর্যন্ত বন্ধুরা, পরের দিন আবার ইপসের ওপর নতুন টপিক নিয়ে আমাদের সামনে ফিরে আসছি। থ্যাংক ইউ।